পরে থাকা উপকরণ দিয়ে আমি আজকে বানিয়ে নিয়েছি এই বোনা খিচুড়িটা, আর অসম্ভব মজা হয়েছিল খেতে। কীভাবে আপনারা রেডি করবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে প্রথমে একটা কড়াইতে আলু ভেজে নিচ্ছি। তেল দিয়ে প্রথমে তেলটা গরম হওয়ার পরে আমি আলুগুলো দিয়ে দিলাম। এখানে আলুগুলোকে জাস্ট একটু ফ্রাই করে নিব, আর এরকম একটু ফ্রাই করে নিলে আলুগুলো তাহলে অনেক বেশি মজা হয় বোনা খিচুড়িটা। তারপর যে তেলটুকু ছিল সেই তেলে আমি দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে ভালোভাবে এরকম বেরেস্তা হয়ে গেলে তারপর আমি পেঁয়াজ কুচিটাকে উঠিয়ে নিব। এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচিটাকে ওঠানোর জন্য নামিয়ে নিয়েছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে যে ডাল দিয়ে আমি আজকে বোনা খিচুড়ি রান্না করব, মুগ ডাল, এটাকে জাস্ট একটু ভেজে নিলাম। এদিকে চলে আসছি সেই বেরেস্তা ওঠানোর পরে কি পাতিলে আমি মাংসটা কষিয়ে নিব। সব গরম মশলা তেজপাতা দিয়ে তারপরে আমি রসুন কুচি করে রসুন একটু থেতলে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। এটা একটু লাল লাল হয়ে আসার পর আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজের পেস্ট, আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম সব একসাথে। তারপরে এটাকে একটু নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা চলে আসার পর একটু সামান্য পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম লবণ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, তারপর দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া। সব একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে আমি একটু মিক্স করে নিব। তারপর আমি আর একটু মাংসর মশলাও দিয়েছিলাম, আর এটা দিলে আপনাদের টেস্টটা অনেক বেশি ভালো আসে। আপনারা চেষ্টা করবেন এটা দিতে, বাট না দিলে কোনো সমস্যা নেই, তারপরে অনেক মজা হয়। এইভাবে একবার ট্রাই করে দেখবেন। এই তো আমার সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি এটাকে নেড়ে চেড়ে এখানে আমি যে মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই মাংসটাকে দিয়ে দিলাম। আমি আজকে বোনা খিচুড়িটা রান্না করব হচ্ছে গরুর মাংস দিয়ে, তাই আমি গরুর মাংসগুলোকে ছোটো ছোটো কেটে একদম ছোটো পিস করে নিয়েছি। মাংসটাকে এভাবে আমি মশলাটা একসাথে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে চলে আসছি আমি ডাল আর চালগুলোকে ভালো করে ধোয়ার জন্য। এই তো আমার চাল ডাল ধোয়া শেষ হয়ে গেলে একটা চাটনিতে আমি পানিটা ঝরতে দিয়ে দিলাম। আর এখানে আমি 3 টপ নিয়েছি, 1 টপ ডাল 2 টপ চাল। আর এদিকে মাংসটা কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে এটাকে আমি জাস্ট উঠিয়ে একটু পাতিলে রেখে দিব। মাংসটা একটু শুকিয়ে গেছে, একই পাতিলে আমি রসুন, পেঁয়াজ কুচি আর মরিচ আর একটু ফোড়ন দিয়ে বাগারের মতো করে একটু লাল লাল করে পরে আমি চালগুলো দিয়ে দিলাম, যেগুলো দিয়ে রেখেছিলাম। এগুলো দিয়ে ভালোভাবে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর এখানে মরিচ আর হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে এটাকে ফ্রাই করে নেব। যত বেশি চালটা ভাজা হবে তত বেশি বিরিয়ানিটা বেশি পারফেক্ট হবে। আর এখানে চাল ডালের জন্য আমি 3 টপের জন্য 5 টপ পানি নিয়েছি। আপনারা পানির পরিমাপটা একটু বুঝে শুনে দেবেন, তাহলে বোনা খিচুড়িটা একদম পারফেক্ট জোরে হবে, মজা হবে। এই তো আমার রান্না টান্না শেষ। এখন আমি গরম পানিটা ফুটিয়ে রেখেছিলাম 5 টপ, এটা দিয়ে দিব। আমার নাড়াচাড়া শেষ হলে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি আমি। আর এদিকে পানিটা দিয়ে একদম মিক্স করে নেব। যে মাংসটা ভুনে রেখেছিলাম এই মাংসটা আমি এখানে ঢেলে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার মাংসতে ঝোল ছিল না, মাংসটা একদম শুকিয়ে নিয়েছিলাম। তারপর গোটা কয়টা কাঁচামরিচ দিয়ে আর উপরে একটু বেরেস্তা দিয়ে ছিটিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরে এই যে আমার মাংসটা আমার খিচুড়িটা একটু হয়ে গেছে। তারপর আর একটু দমে দিয়েছিলাম। আর এদিকে আমার খিচুড়িটা কতক্ষণ 5 মিনিট পরে দেখলাম দম শেষে আমারটা পারফেক্ট হয়ে গেছে। এখন ডেকোরেশন করছি খিচুড়ি দিয়ে সরষা, টমেটো আর একটা ডিম ভেজে নিয়েছি। আর দেখুন মাংসটা অনেক সফট হয়েছে। আর এভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ মজা হয়। আর একটা কাঁচামরিচ নিয়ে এখন আমি খাচ্ছি, আলহামদুলিল্লাহ।